বেছে বেছে সুন্দরী মেয়েদের হত্যা করে তাদের শরীর নিয়ে অদ্ভুত সব গবেষণা করত ভয়ঙ্কর এক সাইকো কিলার। ঝড় বাদলের রাতে শুনশান এক বাড়িতে সেই সাইকো কিলারের পাল্লায় পড়ে একটি মেয়ে। সে কি বেঁচে ফিরতে পারবে, নাকি তাকেও নির্মমভাবে খুন হতে হবে সেই সাইকো কিলারের হাতে? জানতে হলে দেখতে থাকুন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সাইকো থ্রিলার মুভি ইরুল এর অসাধারণ এক এক্সপ্লানেশন। মুভির শুরুতে আমরা অর্চনা নামের একটি মেয়েকে দেখতে পাই। প্রায় এক সপ্তাহ পরে সে তার বয়ফ্রেন্ড অ্যালেক্সের সাথে দেখা করতে এসেছে। অ্যালেক্স মূলত একজন লেখক। সম্প্রতি সাইকো থ্রিলার জনরার ইরুল নামের একটি বই লিখতে গিয়ে অ্যালেক্স ভীষণ ব্যস্ত সময় পার করছিল। এই বইটি ছিল একজন সাইকো কিলারকে কেন্দ্র করে, যে নির্মমভাবে 5টি মেয়েকে হত্যা করেছিল। মূলত বাস্তব ঘটনা থেকে ইন্সপায়ার হয়েই অ্যালেক্স এই বইটি লিখেছে। অ্যালেক্স আর অর্চনা একটি ক্যাফেতে কফি খেতে আসে। অর্চনা একজন উকিল। সে তার কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকত। এমনকি অ্যালেক্সের সাথে দেখা করতে এসেও সে তার কেসের ব্যাপারে ফোনে কথা বলছিল, যে ব্যাপারটা অ্যালেক্সের একদমই ভালো লাগে না। তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। অর্চনা বাড়ি ফিরে নিজের ব্যস্ততার জন্য অ্যালেক্সের কাছে ক্ষমা চায়। অ্যালেক্সও অর্চনার ব্যাপারটা বুঝতে পারে। কথা বলতে বলতে অ্যালেক্স আর অর্চনা মিলে দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে থাকে, যেখানে তাদেরকে কেউ বিরক্ত করতে পারবে না, এমনকি তাদের কাজের কোনো টেনশনও থাকবে না। শুধু তারা দুজনে মিলে নিজেদের একান্ত ব্যক্তিগত সময় পার করতে পারবে। অ্যালেক্স এখানে অর্চনাকে অদ্ভুত একটি শর্ত দেয়, যে ঘুরতে গেলে তারা কেউই তাদের ফোন নিয়ে যেতে পারবে না, কারণ ফোন সাথে থাকলেই কোনো না কোনোভাবে নিজেদের কোয়ালিটি টাইম ভুলে তারা আবারও ফোনে ব্যস্ত হয়ে পড়বে। অর্চনা প্রথমে ইতস্তত করলেও পরে নিজেদের সম্পর্কের কথা চিন্তা করে অ্যালেক্সের কথায় রাজি হয়। কিছুদিন পরে রাতের বেলা অর্চনা আর অ্যালেক্স ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে তারা অনেক গল্পগুজব করে সময়টাকে এনজয় করছিল, কিন্তু হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হলে তাদের গাড়িটা রাস্তার মাঝখানেই নষ্ট হয়ে যায়। অ্যালেক্স নিচে নেমে তাদের গাড়িটি ঠিক করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই গাড়িটি স্টার্ট নিচ্ছিল না। দুজনেই খুব টেনশনে পড়ে যায়। একে তো শুনশান রাস্তা, তার উপর আবার তারা সাথে করে ফোনও নিয়ে আসেনি, তাই কারো থেকে সাহায্য নেওয়াও সম্ভব হয় না। গাড়িতে বসে অ্যালেক্স আর অর্চনা ভাবতে থাকে এখন তারা কি করবে। ঠিক সেই সময় কিছুটা দূরে তারা একটি বাড়িতে আলো জ্বলতে দেখে। অর্চনা আর অ্যালেক্স ওই বাড়িতে গিয়ে বাড়ির মালিকের কাছে থেকে সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। বৃষ্টিতে ভিজতে ভিজতে তারা ওই বাড়িতে এসে দরজায় নক করে। অনেকক্ষণ নক করার পরেও কেউ দরজা না খুললে তারা ভাবে বাড়িতে হয়তো কেউই নেই। তাই অ্যালেক্স বাড়ির আশেপাশে চাবি খুঁজতে থাকে। সেই সময়ে একটি লোক বাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। লোকটার নাম ছিল উন্নি। অর্চনা উন্নিকে তাদের গাড়িটি নষ্ট হয়ে যাওয়ার কথা বলে আর তার কাছে সাহায্য চায়। অ্যালেক্স উন্নির কাছে থেকে মোবাইল ফোন নিয়ে মেকানিককে কল করতে চায়, কিন্তু উন্নি জানায় তার কাছে কোনো ফোন নেই, তবে তার বাড়ির ভেতরে একটি টেলিফোন আছে। অ্যালেক্স চাইলে সেখান থেকে মেকানিককে কল করতে পারে। অ্যালেক্স আর অর্চনা বাড়ির ভেতরে যায়। তারা টেলিফোন থেকে মেকানিককে কল করার চেষ্টা করে, কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে ল্যান্ডফোন কাজ করছিল না। অর্চনা বৃষ্টিতে ভিজে রীতিমতো কাঁপছিল। উন্নি সেটা লক্ষ্য করে অর্চনাকে দোতলায় গিয়ে কাপড় বদলে আসতে বলে। অর্চনা তখন দোতলায় একটি রুমে জামা কাপড় চেঞ্জ করতে আসে। সেখানে সে মেয়েদের অনেক জামা কাপড় দেখে বেশ অবাক হয়, কারণ উন্নি বলেছিল এই বাড়িতে সে ছাড়া আর কেউই থাকে না। জামা কাপড় চেঞ্জ করে নিচে এসে অর্চনা উন্নিকে জিজ্ঞাসা করে যে দোতলায় ওই মেয়েদের জামাগুলো আসলে কার। উন্নি জানায় ওগুলো তার মায়ের জামা। বেশ কয়েক বছর আগে তার মা মারা গিয়েছে, তাই সে মায়ের স্মৃতি হিসেবে জামাগুলোকে যত্ন করে রেখে দিয়েছে। অদ্ভুতভাবে উন্নি অর্চনা আর অ্যালেক্সকে আর কোনো প্রশ্ন করতে দেয় না, কারণ এখানে সে এই বাড়ির মালিক, তাই কোনো প্রশ্ন করার থাকলে সেই করবে। উন্নি বলে তোমাদের রিলেশন কি খুবই অল্প দিনের? অর্চনা জানায় অ্যালেক্স আর সে মাত্র 4 মাস হলো একে অন্যের সাথে রয়েছে। এরপর উন্নি অ্যালেক্সের লেখা ইরুল বইটি দেখিয়ে বলে তুমিই তো এই বইয়ের লেখক, তাই না? অর্চনা আর অ্যালেক্স বেশ অবাক হয়, কারণ উন্নির সাথে তাদের আজই প্রথম দেখা হয়েছে, কিন্তু উন্নিও অদ্ভুতভাবে তাদের সম্পর্কে অনেক কিছুই আগে থেকেই জানে। উন্নি তখন কথা ঘুরিয়ে বলে যে সে আন্দাজে কথাগুলো বলছিল, আর অ্যালেক্স যেহেতু একজন লেখক তাই অনেকেই তাকে চেনে। এই কথা শুনে অ্যালেক্স আর অর্চনা কিছুটা রিল্যাক্স হয়। এরপরে উন্নি বলে সে ইরুল বইটি পড়েছে, কিন্তু তার কাছে একদমই ভালো লাগেনি, কারণ এই বইয়ে সাইকো কিলার কেন এতগুলো মেয়েকে খুন করেছে সেই সম্পর্কে কিছুই বলা নেই। অ্যালেক্স বলে সাইকো কিলার শুধুমাত্র মেয়েগুলোকে রেপ করার জন্য তাদেরকে খুন করেছে, কিন্তু উনি চিৎকার করে বলে ওঠে এটা ভুল কথা। সাইকো কিলার মেয়েগুলোকে খুন করেছে তাদের শরীর নিয়ে গবেষণা করতে। মেয়েগুলোকে খুন করার পর সাইকো কিলার বডি পার্টগুলো নিয়ে নানা রকম গবেষণা করত। উন্নি অনেক অদ্ভুতভাবে কথাগুলো বলছিল, যা শুনে অর্চনা আর অ্যালেক্সের ভীষণ ভয় করতে শুরু করে।
তাদের সন্দেহ হয় এই লোকটি এত কিছু কিভাবে জানলো। তাহলে এই লোকটাই কি সেই সাইকো কিলার? তাদেরকে ভয় পেতে দেখে উন্নি বলে সে তো এইসব কথা খবরে দেখেছে। গল্পটা যেহেতু বাস্তব ঘটনা নিয়ে লেখা, তাই কম বেশি অনেকেই এই ব্যাপারে জানে। অ্যালেক্স আর অর্চনা তখন কিছুটা রিল্যাক্স হয়। ঠিক সেই সময়ে হঠাৎ করে কারেন্ট চলে যায়। অন্ধকারের মধ্যে উন্নি কয়েকটি মোমবাতি জ্বালিয়ে দেয়। অ্যালেক্স বলে বাড়ির মেইন সুইচ কোথায় আছে সেটা জানতে পারলে আমি ঠিক করে দিতে পারি। কিন্তু উন্নি বলে এই বাড়ির সবকিছু কাজের লোকেরাই ম্যানেজ করে, তাই সে জানে না যে বাড়ির মেইন সুইচ কোথায় রয়েছে। অ্যালেক্স নিজেই তখন মেইন সুইচ খুঁজতে শুরু করে। অ্যালেক্স বাড়ির বেসমেন্টে মেইন সুইচ খুঁজতে যেতে চাইলে উন্নিও তার সাথে যায়। বেসমেন্টে সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে অ্যালেক্স আর উন্নি নিচে পড়ে যায়। নিচে পড়ে গিয়ে উন্নি হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। আর সেই সময়ে অ্যালেক্স বেসমেন্টে একটা মেয়ের ক্ষতবিক্ষত লাশ দেখে চমকে ওঠে। সিন কাট হয়ে অর্চনার কাছে আসে। অর্চনা হঠাৎ বেসমেন্টে গুলির শব্দ শুনে ভয় পেয়ে যায়। অর্চনা বেসমেন্টের কাছে গিয়ে দেখে অ্যালেক্স উন্নিকে বেসমেন্ট থেকে টানতে টানতে উপরে নিয়ে আসছে, আর তার হাতে একটা বন্দুক রয়েছে। উপরে এসে অ্যালেক্স একটা দড়ি দিয়ে উন্নিকে বেঁধে রাখে। ভয়ে ভয়ে অর্চনা জিজ্ঞেস করে কি হয়েছিল বেসমেন্টে। অ্যালেক্স আতঙ্কিত হয়ে উত্তর দেয় উন্নি একটা মেয়েকে হত্যা করে বেসমেন্টে ফেলে রেখেছে। মেয়েটিকে ঠিক সেইভাবে মারা হয়েছে যেভাবে তার বই ইরুলের সাইকো কিলার মেয়েদেরকে হত্যা করত। অ্যালেক্স বলে এটাই হয়তো সেই সাইকো কিলার। অর্চনা পুলিশকে কল করতে চায়, কিন্তু অ্যালেক্স তাকে মনে করিয়ে দেয় তারা তো কোনো ফোন আনেনি, তাহলে কিভাবে পুলিশকে ফোন করবে। সেই সময়ে উন্নির জ্ঞান ফিরে আসে। উন্নি অ্যালেক্সকে অনুরোধ করতে থাকে যেন তাকে ছেড়ে দেওয়া হয়। সে আরো বলে এখানে যা হয়েছে তার কিছুই সে কাউকে বলবে না। অ্যালেক্স রেগে গিয়ে বলে সে মানুষকে কি জানাতে চাইছে না। উনি অর্চনাকে উদ্দেশ্য করে বলে অ্যালেক্স একটা মেয়েকে খুন করে বেসমেন্টে ঝুলিয়ে রেখেছে। অ্যালেক্স একজন সাইকো কিলার, আর সে নিজের গল্প নিয়েই বই লিখেছে। তাদের দুজনের কথা শুনে অর্চনা বেশ ঘাবড়ে যায়। সে বুঝতে পারে না তার এখন কাকে বিশ্বাস করা উচিত। অর্চনা পুলিশকে কল করার কথা বললে উন্নি জানায় সে টেলিফোনের তার খুলে রেখেছিল, তারা চাইলে পুলিশকে কল করতে পারবে। তবে সে কিছুই করেনি, তাই তাকে যেন ছেড়ে দেওয়া হয়। অ্যালেক্স দেখতে পায় উন্নি সত্যি কথাই বলছে। সে তার লাগিয়ে দিলে অর্চনা গিয়ে পুলিশকে কল করে, কিন্তু কথা বলার আগেই অ্যালেক্স এসে ফোন কেড়ে নেয়। সবকিছু দেখে উন্নি অর্চনাকে বোঝায় যে অ্যালেক্সই আসলে খুন করেছে, তাই সে পুলিশকে কল করতে দিতে চাইছে না। এবার অ্যালেক্স বলে পুলিশ আসলে আমি নিজেই ফেঁসে যাব, কারণ এই বাড়িটি আমার। আসলে আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই বাড়িটি কিনেছিলাম, আর সেই সারপ্রাইজের জন্যই তোমাকে প্ল্যান করে আজকে এখানে নিয়ে এসেছি। অর্চনা জানতে চায় এটা যদি তোমার বাড়ি হয়ে থাকে তাহলে এই লোকটা এখানে কিভাবে এলো। উন্নি পাশে থেকে বলে ওঠে সে একজন চোর, আর সে শুধুমাত্র চুরি করার জন্যই এখানে এসেছিল। উন্নি বারবার বলছিল যে অ্যালেক্স একজন খুনি, আর অ্যালেক্স বলছিল উন্নি খুনগুলো করেছে। দুজনের কথায় অর্চনা বুঝতে পারে না কাকে সে বিশ্বাস করবে। সে এবার কান্না করতে শুরু করে। সেই সময়ে অ্যালেক্স তার ফোন বের করে ভিডিও অন করে, আর উন্নিকে স্বীকার করতে বলে যে সে এই খুনগুলো করেছে। অ্যালেক্সের কাছে ফোন দেখে অর্চনা অবাক হয়ে যায়, কারণ তারা প্রমিস করেছিল যে ঘুরতে আসার সময় কেউই ফোন নিয়ে আসবে না, অথচ অ্যালেক্স তার ফোন নিয়ে এসেছে। এই সুযোগে উন্নি অর্চনাকে বোঝায় যে অ্যালেক্স তাকে মেরে ফেলার জন্যই তাকে এখানে নিয়ে এসেছে, আর তাকে ফোন নিয়ে আসতে মানা করেছিল যাতে পুলিশ তার কোনো খোঁজ না পায়। এইসব শুনে অর্চনা বুঝতে পারে না সে কাকে বিশ্বাস করবে। তখন বেসমেন্ট থেকে কিছু একটা শব্দ শুনে তারা সবাই সেখানে যায়। গিয়ে দেখতে পায় মেয়েটির ঝুলন্ত শরীর নিচে পড়ে যাওয়ার কারণে এত জোরে শব্দ হয়েছে। অর্চনা এভাবে একটি মেয়ের ক্ষতবিক্ষত লাশ দেখে চিৎকার করে কান্না করতে শুরু করে। উন্নি বারবার অর্চনাকে বোঝাতে থাকে যে অ্যালেক্সই আসলে খুন করেছে। অর্চনার চোখে মুখে অবিশ্বাসের ছাপ দেখে অ্যালেক্স বুঝতে পারে সবকিছু তার হাতের বাইরে চলে যাচ্ছে। তাই সে উন্নি আর অর্চনাকে ভয় দেখিয়ে উপরে নিয়ে আসে। অর্চনা যেহেতু কাউকেই বিশ্বাস করতে পারছে না, তাই সে কৌশলে অ্যালেক্সের বন্দুকটি নিজের কাছে নিয়ে যায়। অ্যালেক্স বারবার অর্চনাকে বোঝানোর চেষ্টা করে যে সে এসব কিছুই করেনি। অর্চনা অ্যালেক্সকে বিশ্বাস করতে না পেরে এক পর্যায়ে অ্যালেক্সের পেটে গুলি করে দেয়। তারপরেও অ্যালেক্স অর্চনাকে বলে সে যত দ্রুত সম্ভব এখান থেকে যেন পালিয়ে যায়, কিন্তু অর্চনা কি থেকে কি হয়ে গেল এইসব ভেবে কান্না করতে থাকে। সেই সময়ে পিছন থেকে উন্নি এসে অর্চনার হাত ধরে অ্যালেক্সের দিকে আবারও গুলি করে দেয়। উন্নি তখন অর্চনাকে বলে আমি আসল কিলার। এটা শুনে তো অর্চনা কান্না করতে থাকে, আর এখানেই সিন কাট হয়ে যায়। এর পরের দৃশ্যে আমাদেরকে নিউজে দেখানো হয় যে বিখ্যাত লেখক অ্যালেক্সকে খুন করা হয়েছে, আর সেই একই জায়গায় দুটো মেয়ের ক্ষতবিক্ষত লাশও পাওয়া গিয়েছে। তার মানে উন্নি সেদিন অর্চনাকেও সেখানে খুন করেছিল।
আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।